নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। বহিরাগত নয়, চাই ভূমিপুত্র। ওন্দায় পোস্টার জুড়ে চাঞ্চল্য, দরজার শাসক বিরোধী শিবিরে। ভোট এগিয়ে আসছে, নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ, শুধু সময়ের অপেক্ষা। এর মাঝেই বাঁকুড়া ওন্দা বিধানসভায় পোস্টার ঘিরে চাঞ্চল্য। বহিরাগত প্রার্থী নয়, ওন্দায় চাই ভূমিপুত্র, এমন পোস্টার দেখা গেল নিকুঞ্জপুর এলাকায়। পোস্টার ঘিরে তরজা শুরু হলো তৃণমূল ও বিজেপির মধ্যে। নির্বাচন দিনক্ষণ ঘোষণা, শুধু সময়ের অপেক্ষা। এখনো প্রার্থী তালিকায় প্রকাশ হয়নি। প্রার্থীর নাম প্রকাশের আগে বহিরাগত ভূমিপুত্র বিষয়ে সামনে এলো। ওন্দা বিধানসভার নিকুঞ্জপুর এলাকায় পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বহিরাগত হটাও, ওন্দা বাঁচাও। চাই না আমরা বহিরাগত, চাই আমরা ওন্দার ভূমিপুত্র, এমন পোস্টার দেখা গেল নিকুঞ্জপুর এলাকায়। পোস্টারে নিজেদের তৃণমূল কর্মীর পরিচয় দিয়ে পোস্টার ঘিরে ভোটের গরম ওন্দায়। এই পোস্টার ঘিরে ওন্দায় শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। পোস্টারের পেছনে বিজেপি রয়েছে এমনই দাবি করছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী বিজেপির। প্রসঙ্গত, ওন্দা বিধানসভায় তৃণমূলের বহিরাগত প্রার্থীকেই টানা দুবার জিতিয়েছিল ওন্দা বিধানসভার মানুষ। 2021-এর নির্বাচনে তৃণমূলের বহিরাগত প্রার্থীকে না চেয়ে এলাকার বিজেপির প্রার্থীকে জিতিয়েছিল ওন্দার মানুষ। তবে ওন্দার আসনে বাম জামানায় কি কংগ্রেস জামানায় ওন্দা এলাকার প্রার্থীকেই দেখা গিয়েছে লড়াই করতে। 2011, 2016, 2021 তৃণমূলের প্রার্থী ছিল বহিরাগত। এবার 2026-এ তৃণমূলের প্রার্থী কি হবে তা নিয়ে চতুর্দিকে শুরু হয়েছে গুঞ্জন। এর মাঝেই পোস্টার কাণ্ড, ফিরে এলো বহিরাগত ভূমিপুত্রের তত্ত্ব। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। এটা তৃণমূলের হচ্ছে এই সবে ট্রেলার দেখছে, ভোট ডিক্লার হলে বুঝতে পারবে ওদের এখনই ভূমিপুত্র, তারপরে ওদের এত গোষ্ঠীদ্বন্দ্ব হবে, প্রার্থী যখনই ঘোষণা হবে ওরা নিজেরাই মারপিট করে শেষ হয়ে যাবে। এটা কি মনে হয় গোষ্ঠীদ্বন্দ্ব? ওদের একদম গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছু নাই। ওদের কি একটা গ্রুপ তো নয়, ওদের 5টা 6টা গ্রুপ। সব জায়গাতে সবাই বলছে প্রার্থী হওয়া, বহিরাগত প্রার্থী বেশি আসছে। আর লোকালে ওদের দুজনকার মধ্যে এত ইগো চলছে, দুজনেই প্রার্থী হতে পারছে না। এটা তৃণমূলের কালচার, এটা ওদের কিছু করার নেই। ওদের ওই কালচারটা পশ্চিমবাংলা সব জায়গায় পৌঁছাবার চেষ্টা করছে, আর সারা পশ্চিমবাংলায় চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের মূল। এই ধরনের পোস্টার কারা দিয়েছে আমার সন্দেহ হচ্ছে। বিজেপি হয়তো অমর শাখা বা বিজেপি যারা নেতৃত্ব তো ভয় পাচ্ছেন যে তৃণমূলের এই ধরনের পোস্টার দিয়ে আমাদের দলে হয়তো নিশ্চয়ই কোনো কাদা চিরানোর চেষ্টা করছেন। আমাদের ওন্দা বিধানসভায় এখন যা সাংগঠনিক অবস্থা আছে, আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যাকে প্রার্থী করে এখানে পাঠাবেন, তাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করে দিদিকে উপহার দেওয়া আমাদের লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নেই আমাদের। কারা পোস্টার দিচ্ছে এই বিষয়ে আমার ঠিক সঠিক খবর জানা নেই, কিন্তু তৃণমূলের কেউ করবে বলে আমার ঠিক মনে হচ্ছে না। বিজেপির চক্রান্ত হয়তো লোক হতে পারে এটা। বিজেপি এখন কিন্তু ভয়ে একটু ভীতু হয়ে যে সিটটা হারানোর ভয়ে, কারণ লোকজন নেই তাদের। সর্বত্রই আমাদের বিজেপির যে 5 বছরের খতিয়ান তুলে ধরলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। একজন এমএলএ কাছ থেকে অনেক কিছু আশা করেছিলেন, কিছু পায়নি। সে 5 বছর কোনো উন্নয়ন করতে পারেনি। ওনার মানুষ 5 বছর বঞ্চিত হয়েছেন। আগামী বিধানসভার নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে আমাদের দিদিকে উপহার দেয় আমাদের লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নেই। বিজেপি কি বললো আমাদের দেখার দরকার নেই, আমরা সেটা গুরুত্বও দিচ্ছি না কিছু। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।